ক্যানভা টি-শার্ট ডিজাইন। আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টি-শার্ট ডিজাইনিং করবেন। তো চলে আসুন আমাদের ক্যানভার পার্ট 2 ভিডিওতে। প্রথমত আমরা খুঁজে নিব ক্যানভা অ্যাপস। আপনারা যদি ক্যানভা অ্যাপসটি না পেয়ে থাকেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ক্লিক করছি ক্যানভা। আমরা ওপেন হওয়ার জন্য একটু ওয়েট করব। নতুন ইন্টারফেস যখন ওপেন হবে তখন আমরা এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাবো। এই ক্রিয়েট নামে যে অপশনটা পাবো এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো মেনু আবারও দেখতে পাবেন। এখান থেকে একদম নিচে চলে আসুন। নিচে আসার পর টি শার্ট নামে একটা অপশন থাকবে। টি শার্ট নামে একটা অপশন, এই অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো আবার ক্লিক টি শার্ট। টি শার্ট নামে একটা অপশন যখন আমি পাবো ওখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের নতুন ইন্টারফেস চলে আসার জন্য। আমাদের এখানে ক্লিক করতে হবে এলিমেন্ট অপশনে, কারণ আমাদের একটা টি শার্টের মক আপ নিতে হবে। ক্লিক এলিমেন্টে ক্লিক করার পর এখানে জাস্ট এখানে টি শার্টও লিখে দিতে পারেন। টি শার্ট সার্চ বক্সে লিখে সার্চ দিন, অথবা অটোমেটিক এটা সার্চ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। দেন এখানে অনেকগুলো টি শার্টের ডিজাইন কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে প্রিমিয়াম নিতে পারেন, আবার প্রিমিয়াম ছাড়াও নিতে পারেন। যে কোনো একটা আপনি চুজ করুন। এখান থেকে একটা চুজ করে নিব। ফ্রি একটা দিয়ে আমরা ট্রাই করব। সো ব্ল্যাক একটা নিই। ব্ল্যাকটা নেওয়ার পর এটা আমরা সাইজ করবো রিসাইজ। টেনে এটাকে আমরা সাইজ করে ফেললাম। সাইজ করার পর এখানে ওকে বাটন, দেন আবারও ক্লিক। টি শার্টের ছবিটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপর একটা 3 ডট দেখা যাচ্ছে। 3 ডট আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা একদম নিচে আসবো। আচ্ছা, এখানেও না, এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। এখানে সব কিছু ঠিকঠাক রাখবো। এখান থেকে ব্যাক দিব, ওকে বাটন রাখবো। দেন ক্লিক করবো পেজের উপর, সম্পূর্ণ পেজের উপর। এরপর আমরা উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড পেজ নামে একটা অপশন দেখতে পাবো। আমরা ক্লিক। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অ্যাড পেজ নামে একটা অপশন পাবো। আমার ক্লিকটা পরে নাই, আবারও ক্লিক। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অ্যাড পেজ নামে একটা অপশন। অ্যাড পেজ, ক্লিক অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করার পর আমার 2টা পেজ, একটা টি শার্ট আর একটা অনলি উইদাউট। এই পেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি এখানে একটা কালি রয়েছে। দেন ওকে বাটন, এরপর ডিজাইন বাটন, ক্লিক ডিজাইন। এখান থেকে চুজ করে নিন আপনার পছন্দের যে কোনো একটা ডিজাইন। তো আমি এখান থেকে এই ডিজাইনটা নিই। একটা ডিজাইন নিলাম। অ্যাপ্লাই স্টাইল পেজ, না এটা হবে না, আমি এটা নিব না, ব্যাক দিব।
আবারও ক্লিক, এটা ডিলিট করে দিব, অ্যান্ড দেন ওকে বাটন, আবার ডিজাইনে গিয়ে জাস্ট এটার উপর ক্লিক করার পর অটোমেটিকলি আমার ছবিটা চলে আসছে। চলে আসার পর এখানে ছবির উপর ক্লিক করব, ছবির উপর ক্লিক করার পর আবার 3 ডট বেডরুম, 3 ডট মেনুর উপর সিলেক্ট মাল্টিপল, এরপর অন্য বাটনটা এটা সিলেক্ট, এরপর আর যেগুলো আছে এগুলো সিলেক্ট, সবগুলো একসাথে আমার সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন সবগুলো গ্রুপ করে ফেললাম, গ্রুপ করলাম। এরপর আর কিছু আছে, মূলত এগুলোই, জাস্ট এই জিনিসটা আমি এখান থেকে এটা কপি করে নিব, জাস্ট কপি বাটনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করার পর ওকে বাটন, আমার আগের পেজে চলে আসবো, আগের পেজে আসি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে পেস্ট অপশনে আমরা ক্লিক করব, পেস্ট অপশনে আমরা ক্লিক দিব। আচ্ছা, আমার ছবিটা আসে নাই, ডিলিট, আমি আবারও যাই আমার অন্য পেজে, এখান থেকে আমি এটা নিই, দেন হচ্ছে এখান থেকে 3 ডটে গিয়ে কপি, ক্লিপবোর্ড কপি, দেন আমরা আবার চলে আসবো এখানে এসে জাস্ট পেস্ট। আচ্ছা, হলো না, যেহেতু হলো না আমরা এখানের উপর ক্লিক করব, ক্লিক করে জাস্ট ছবির উপর ক্লিক করব, ছবির উপর ক্লিক করে আমরা পেস্ট করি, ছবির উপর ক্লিক যখন পেস্ট করছি যখন কিন্তু আমাদের ছবিটা চলে আসছে, দেন এটাকে আমরা রিসাইজ করে আমরা এখানে বসিয়ে দিব এবং ওকে বাটন দিলাম। আমার ছবিটা কিন্তু কমপ্লিট, আমি এটা একটু সুন্দর করে রিসাইজ করে নিতে পারি এবং চাইলে এটা আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে ভিন্ন কালার দিতে পারি, রাইট বা ইয়েলো, এভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি ম্যাচিং করে। ব্ল্যাকটাই মে বি বেটার। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো টি শার্ট আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব নতুন ডিজাইন নিয়ে। ধন্যবাদ।